প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমি ইলাস্ট্রেটর CC বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে রিফ্লেকশন টুল নিয়ে আলোচনা করব। তো কিবোর্ড থেকে যদি আমরা সরাসরি ও প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো রিফ্লেকশন টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি সেটা দেখার জন্য সর্বপ্রথমে আমাদের একটা শেপ এখানে ড্র করতে হবে। তাহলে আমরা টুল প্যানেল থেকে শেপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে জাস্ট এখানে আমরা একটা শেপ ড্র করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা গাইড আমি পূর্বে নিয়ে রেখেছি। এখানে ভার্টিক্যাল একটা গাইড এবং হরাইজন্টাল একটা গাইড। তো আমি এই গাইডের এক সাইডে আমি এই স্টারটা ড্র করলাম। রিফ্লেকশন টুল দিয়ে কোনো কাজ করার পূর্বে রোটেট টুলের মতোই এখানে প্রথমে যে অবজেক্টটাকে আমরা রিফ্লেক্ট করবো তবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নিয়ে যেই বিন্দুকে কেন্দ্র করে আমরা অবজেক্টটার রিফ্লেকশন চাচ্ছি সেখানে মাউসের বাম বাটন ক্লিক করে এভাবে যে রেফারেন্স পয়েন্ট আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স পয়েন্ট একটা ছোট্ট সার্কেল দেখা যাচ্ছে। এটা হলো রিফ্লেকশনের রেফারেন্স পয়েন্ট, যেটা আমরা রোটেট টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে রোটেট করার পূর্বে দেখেছিলাম যে এভাবে ক্লিক করে রেফারেন্স পয়েন্টটা বসানো হয়। এবার এই পয়েন্টটাকে কেন্দ্র করে কিন্তু আমার অবজেক্টটা রিফ্লেক্ট করবে। রেফারেন্স পয়েন্টটা বসানোর পরে আমরা যে কার্সর আট বাটনের উপর নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন আমার অবজেক্টটা কিন্তু এবার রিফ্লেকশন দেখা যাচ্ছে। এই রিফ্লেকশনটা কিন্তু এই বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে। দেখুন আমি যদি মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করি এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু এটা রিফ্লেক্ট তৈরি করছে। এবার যদি আমরা পুনরায় অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে এবার আমরা যে রেফারেন্স পয়েন্ট আছে সেটা যদি আমরা এখানে রাখি, তার এই যে ডান দিকের বাহুটা আছে সেখানে আমি রাখলাম। রেখে এবার যদি মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে এটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন এবার রিফ্লেকশনটা এই বিন্দুকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। আমরা যে অবস্থানে আমাদের রিফ্লেকশনটা দরকার সেটুকু ড্র্যাগ করে আমরা এভাবে ছেড়ে দিলে সেই অবস্থানে এটা এভাবে রিফ্লেক্ট হবে। তো পুনরায় আমরা স্টার শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে অল্টার কি চেপে ধরে যদি কিবোর্ড থেকে তাহলে দেখবো যে আমাদের যে ক্রস সাইড যে কার্সরটা আছে তার নিচে ডট ডটটা রেখা দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা দুইটা গাইডের ছেদ বিন্দুতে মাউসের বাম বাটন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রিফ্লেক্টের ডায়ালগ বক্স দেখা যাচ্ছে। রিফ্লেক্টের অধীনে আছে অ্যাক্সিস। অ্যাক্সিসে এখানে প্রথমে রয়েছে হরাইজন্টাল, তারপরে ভার্টিক্যাল, তারপরে অ্যাঙ্গেল। অ্যাক্সিসের অধীনে যে হরাইজন্টাল রয়েছে সেটার বাঁ দিকে যে সার্কেলটা আছে তার উপরে মাউসের বাম বাটন ক্লিক করার সাথে সাথে রেডি বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে প্রিভিউ একটা অপশন আছে, সেটা চেক দেওয়া আছে। আমি চেকটা উঠিয়ে দিলে পূর্বে স্টার শেপটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে দেখা যাচ্ছে। এবং এখানে যদি প্রিভিউ অপশন চেক দিয়ে দিই তাহলে হরাইজন্টাল যে অ্যাক্সিসটা রয়েছে সেটা অ্যাক্টিভ করার ফলে এই স্টারটার যে হরাইজন্টালি রিফ্লেকশনটা কোথায় হবে সেটা এখন আমরা দেখতে পাবো। এখানে ডান দিকে যদি আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছেন যে মাঝখানে ডট ডট দেখা যাচ্ছে। আর এই যে রেখাটা সেই রেখাটার উল্টো দিকে রিফ্লেকশন তৈরি হবে। তো অবশ্যই মাঝ বরাবর কিন্তু আমাদের এই রেফারেন্স পয়েন্টটা থাকতে হবে, তাহলে সেই রেফারেন্স পয়েন্টটাকে কেন্দ্র করে অবজেক্টের উল্টো দিকে হরাইজন্টালি রিফ্লেকশন তৈরি হবে। তো যদি আমরা এখানে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা রয়েছে সেটা রেডি বাটনটা অ্যাক্টিভ করে দিই তাহলে দেখুন ডান দিকে এটার রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। আর এবার যদি আমরা ভার্টিক্যালের ডান দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালে যে লাইনটা আছে যে লাইন বরাবর কিন্তু আমাদের এই রেফারেন্স পয়েন্টটা থাকতে হবে, তাহলে আমাদের অবজেক্টের রিফ্লেকশনটা ডান দিকে ভার্টিক্যালি দেখা যাবে। এবং অ্যাঙ্গুলার যে অপশনটা আছে অ্যাঙ্গুলারের যে রেডি বাটনটা অ্যাক্টিভ করে দেয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা এখন 0 ডিগ্রিতে আছে। এবং অ্যাঙ্গেলের ডান দিকে যে ডায়াটা দেখতে পাচ্ছেন তার ভিতরে কাটা রয়েছে, এই কাটাটাকে যদি আমরা মাউসের বাম বাটনে চেপে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন ডিগ্রির মান এখানে বাড়ছে কমছে। তার সাথে সাথে আমাদের যে শেপটা আছে স্টারের সেই শেপটাও এখানে অ্যাঙ্গুলারলি রিফ্লেকশন দেখা যাচ্ছে। এবং সেটা কিন্তু এই রেফারেন্স পয়েন্টকে কেন্দ্র করেই কিন্তু এই রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। চাইলে আমরা এই ডায়ালটাকে ড্র্যাগ করে এভাবে অবজেক্টের রিফ্লেকশন তৈরি করতে পারি, অথবা সরাসরি এখানে ডিগ্রি বার টাইপ করে দিয়েও রিফ্লেকশন তৈরি করতে পারি। এটার যদি ডুপ্লিকেট চাই তাহলে আমরা অল্টার কি চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আমরা এটার রিফ্লেকশন দেখতে পাবো। তাহলে আমরা দুইভাবে রিফ্লেকশন তৈরি করতে পারি। একটা হলো যে অবজেক্টে রিফ্লেকশন তৈরি করতে চাই সেই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে রিফ্লেকশন টুলটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিয়ে যে বিন্দুকে কেন্দ্র করে রিফ্লেকশন চাচ্ছি সেই বিন্দুর উপর মাউসের বাম বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে রেফারেন্স পয়েন্ট তৈরি হয়ে যাবে। এবং এবার যদি আমরা আট বাটনের উপরে মাউসের বাম বাটনে চেপে ধরে ড্র্যাগ করি তাহলে আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। কিন্তু এটা অবজেক্টের রিফ্লেকশন হচ্ছে, আমরা চাচ্ছি যে অবজেক্টের ডুপ্লিকেট রিফ্লেকশন তৈরি করতে। তাহলে আমরা অবশ্যই কিবোর্ড থেকে অল্টারকে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে আমরা যে অবস্থানে এটার রিফ্লেকশন চাচ্ছি সেখানে ছেড়ে দিই, সেই অবজেক্টের ডুপ্লিকেট রিফ্লেকশন আমরা দেখতে পাবো। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো অল্টারকে চেপে ধরে যদি আমরা এখানে রেফারেন্স পয়েন্টের উপর মাউসের বাটনে ক্লিক করি তাহলে এখানে রিফ্লেকশনের যে ডায়ালগ রয়েছে সেটা চলে আসবে। এখানে অ্যাক্সিস থেকে হরাইজন্টাল যে রিফ্লেকশনের অপশনটা আছে সেটা রেডি বাটন অ্যাক্টিভ করে দিয়ে যদি কপি দেই তাহলে আমরা সেমভাবে এখানে রিফ্লেকশন তৈরি করতে পারছি। তাহলে একটা হলো ডায়ালগ বক্সের মাধ্যমে আমরা রিফ্লেকশন তৈরি করতে পারি, আর একটা হলো ফ্রিলি আমরা কার্সর দিয়ে রিফ্লেকশন তৈরি করতে পারি। তাহলে আমাদের যেটা সুবিধা সেটা দিয়ে আপনারা রিফ্লেকশন তৈরি করবেন। এবার আমরা পেন টুল দিয়ে এখানে ড্রয়িং করি। এখান থেকে এদিকে একটা আমি এখানে পাতা আঁকার চেষ্টা করছি পেন টুল দিয়ে।
তো এভাবে যে জটিল ড্রয়িংগুলো আছে সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো এইসব ড্রয়িংগুলো আমরা রিফ্লেকশন টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারি, সেটাই আমি দেখাচ্ছি। যে আমরা এই পাতাটার বাঁ দিকের বা ডান দিকের যে কোনো একটা অংশকে যদি এভাবে পেন টুল দিয়ে এঁকে ফেললাম, ডান দিকের অংশটাও যদি আমরা এভাবে আঁকতে যাই তাহলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, একইভাবে প্রতিটা স্টেপ এভাবে এরকম আঁকা খুবই দুরূহ ব্যাপার। এই কাজটা আমরা রিফ্লেকশন টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারি। তো সর্বপ্রথমে আমরা সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে বাঁ দিকের পার্টটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, নিয়ে রিফ্লেকশন টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে যে অ্যাক্সেস বরাবর এটাকে রিফ্লেক্ট করতে চাচ্ছি সেখানে আমরা মাউসের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে রেফারেন্স পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা। এবারে যদি কিবোর্ড থেকে অটাকে চেপে ধরি তাহলে দেখতে পাচ্ছেন কার্সরটা ডাবল হয়ে গেল, পুরো ব্ল্যাক অ্যারো দেখা যাচ্ছে, নিচে হোয়াইট অ্যারো দেখা যাচ্ছে। এরপরে এটা কপি হবে, কপি হয়ে তারপরে এখানে রিফ্লেক্ট হবে। দেখুন এভাবে কপি হয়ে রিফ্লেক্ট হচ্ছে। এভাবে পাতার একটা অংশ সাথে আরেকটা অংশ আমাদের সেট করে দিতে হবে। তো এবার ফ্রিলি সেট করা খুবই কঠিন। যদি আমরা কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরি একই সাথে তাহলে আমরা অ্যাকুরেটভাবে এটাকে সেট করতে পারবো। আমরা একটা পাতা এখানে ড্র করে ফেললাম খুব সহজে। তো আমরা যদি এটাকে গ্রুপ করি তাহলে গ্রুপ আকার হয়ে গেল। এভাবে জটিল যে ড্রয়িংগুলো আছে সেটা আমরা খুব সহজেই করতে পারি রিফ্লেকশন টুলের মাধ্যমে। তো এভাবে আমরা বিভিন্ন রকম নকশাও তৈরি করতে পারি। তো আমি এখানে একটা নকশা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছেন পেন টুল দিয়ে একটা নকশার মতো তৈরি করেছি। এটা সামান্য একটু অংশ। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এভাবে সিলেকশন টুলের মাধ্যমে, দেন রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে জাস্ট এখানে রেফারেন্স পয়েন্টটা এখানে ক্লিক করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যদি আমরা এভাবে এটাকে ড্রাগ করি তাহলে অবজেক্টটাকে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আসলে কীরকম দেখা যাচ্ছে। করে অল্টারকে চেপে ধরে এবং সাথে সাথে শিপকে চেপে ধরে যদি এভাবে ড্রাগ করি তাহলে অবজেক্ট কপি হয়ে অ্যাকুরেট জায়গায় বসে যাবে। এভাবে অবজেক্টটা বসিয়ে দেওয়ার পরে পূর্ণাঙ্গ আমরা নকশা দেখতে পাচ্ছি এখানে। এবার এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নিয়ে পুনরায় রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে আমি চাচ্ছি এই অ্যাক্সিস বরাবর এটাকে ঘুরাবো রাখবো। তাহলে আমরা মাউসের বাটনে ক্লিক করে এখানে রেফারেন্স পয়েন্টটা বসিয়ে দিলাম। দেন অল্টারকে চেপে ধরে যদি আমরা এভাবে ড্রাগ করি তাহলে এখানে একটা কপি তৈরি করে ফেললাম। পুনরায় আমরা এখানে ক্লিক করে রেফারেন্স পয়েন্টটাকে অ্যাক্টিভ করলাম, অল্টারকে চেপে ধরে এভাবে ড্রাগ করে এখানে নিচের দিকে আরেকটা রিফ্লেকশন তৈরি করলাম। তো পুনরায় রেফারেন্স পয়েন্টের উপর ক্লিক করে অল্টারকে চেপে ধরে এভাবে মাউসের বাম বাটন চেপে ড্রাগ করে এখানে আরেকটা কপি তৈরি করে ফেললাম। তো দেখুন এখানে একটা সুন্দর নকশা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন রকম নকশা আমরা খুব সহজেই রিফ্লেকশন টুল ব্যবহার করে তৈরি করতে পারি। তো কালারটাকে আমি এখানে চেঞ্জ করে পিঙ্ক করে দিলাম, পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে জাস্ট আমরা এইভাবে আমি এখানে একটা পাপড়ি তৈরি করলাম। তাহলে আমি এটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ও প্রেস করে রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে যেখানে রেফারেন্স পয়েন্টটা রাখতে যাচ্ছি সেখানে কার্সর নিয়ে মাউসের বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে রেফারেন্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। কিবোর্ড থেকে অল্টার শিফট একসাথে প্রেস করে এভাবে মাউসের বাটনে ড্রাগ করব। ড্রাগ করলে বাঁ দিকের যে শেপটা আমি ড্র করেছিলাম সেটারই কপি এখানে ডান দিকে বসে গেল। শিফট কি প্রেস করার ফলে এটা অ্যাকুরেট জায়গায় বসলো। দুইটা অংশকে একসাথে সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এখানে পুনরায় রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে এবার আমরা চাচ্ছি দুইটা গাইডের ছেদবিন্দু কেন্দ্র এটা রিফ্লেক্ট করবে। তাহলে আমি অল্টারকে চেপে ধরে এবার মাউসের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে রিফ্লেক্টের যে ডায়লগ বক্স সেটা চলে আসলো। সর্বপ্রথমে আমি এটাকে হরাইজন্টাল রিফ্লেক্টের কপি তৈরি করবো। হরাইজন্টালি অ্যাক্সিসের রেডি বাটনটা অ্যাক্টিভ করে দিয়ে কপি করবো। এটা কপি হয়ে গেল দেখতে পাচ্ছেন। পুনরায় অল্টারকে চেপে ধরে রেফারেন্স পয়েন্টের উপর মাউসের বাটনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্টের ডায়লগ বক্স চলে আসছে। তো এবার আমরা অ্যাঙ্গেলের যে অপশনটা আছে সেটা রেডি বাটনটা অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করে দিয়ে এখানে যে কোণিক দূরত্বটা আছে এখানে টাইপ করে আমি 45 বসিয়ে দিলাম। টাইপ করে দিয়ে প্রিভিউ অপশনটা আনচেক করে দিলে এখানে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রিফ্লেকশন তৈরি করি তাহলে কেমন হবে। এটাকে আমরা কপি করলাম, কপি হয়ে গেল। পুনরায় আমরা অল্টারকে চেপে ধরে রেফারেন্স পয়েন্টের উপর মাউসের বাটনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে পুনরায় রিফ্লেক্সের ডায়লগ বক্স সেটা ওপেন হলো। এখানে যদি আমরা 270 টাইপ করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডান দিকে এখানে পাপড়িটা আমরা ড্র করেছি সেটা ডান দিকে এইভাবে সেট হয়েছে। তাহলে আমরা এখানে কপি দিব, কপি দিলে ডান দিকে পাপড়িটা এখানে বসে গেল, অর্থাৎ এটা রিফ্লেকশন ডান দিকে তৈরি হলো। এভাবে রিফ্লেকশন টুল ব্যবহার করে আমরা খুব সহজেই একটা ফুল ড্র করে ফেললাম। তো চাইলে আমরা এটারও একটা রিফ্লেকশন তৈরি করতে পারি। চারটা পাপড়িকে একসাথে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে রিফ্লেক্ট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে অল্টার কি চেপে ধরে রেফারেন্স পয়েন্টের উপর কার্সর নিয়ে মাউসের বাটনে ক্লিক করার সাথে সাথে এভাবে রিফ্লেক্টেড ডায়লগ বক্স চলে আসলো। এবং এটা আমরা এখান থেকে অ্যাঙ্গুলারলি যদি এভাবে ঘোরাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউতে এটা কতটুকু ঘুরছে। কপি দিলে এখানে কপি হয়ে গেল। দেখুন পূর্বের ফুল থেকে এখানে আরেকটা নকশা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা রিফ্লেকশন টুল ব্যবহার করে বিভিন্ন রকম নকশা তৈরি করতে পারি। এবার আমরা এখানে একটা টাইপ করব। সাপোজ আমরা এখানে টাইপ করছি, বাংলা টাইপ করলাম। এখানে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। তো এটা আমরা প্রথমে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়েছি, নিয়ে কিবোর্ড থেকে ও প্রেস করে রিফ্লেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম এবং এখানে অল্টার কি চেপে ধরে দুইটা গাইডের ছেদবিন্দুর উপরে মাউসের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে
দেখুন যে রেফারেন্স পয়েন্টটা চলে আসছে এবং অ্যাক্সেসের অধীনে অ্যাঙ্গেলের অপশনটা এখানে রেডি বাটনটা অ্যাক্টিভ আছে। 270 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের এই রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। তো আমাদের পূর্বে লেখাটা এভাবে ছিল, অ্যাঙ্গেলের রেডি বাটনটা যেহেতু অ্যাক্টিভ আছে এবং এখানে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে 270 ডিগ্রি, তো 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লেখাটা দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা দেখা যাচ্ছে। এবার যদি আমরা এখানে হরাইজন্টাল দিই তাহলে হরাইজন্টালি এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। প্রিভিউ এবং কপি দিলে এখানে কপি তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছি এটা রিফ্লেকশনটা নিচে দেখা যাচ্ছে। এবার আমরা ফ্লোটিং প্যালেট থেকে ট্রান্সপারেন্সি প্যালেটটা ওপেন করবো। ওপেন করে নিয়ে তো এখানে আমি মেক মাস্ক এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে মাস্ক মেক হয়ে গেল। এখানে মাস্কের যে প্যানেলটা আছে সেখানে ক্লিক করে মাস্কের প্যানেলটাকে আমি অ্যাক্টিভ করলাম, রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমরা নিচে যে রিফ্লেকশনটা ছিল বাংলা লেখা সেই বরাবর এখানে একটা রেক্টাঙ্গুলার ড্র করলাম। ড্র করে নিয়ে ফ্লোটিং প্যানেল থেকে গ্রেডিয়েন্টের প্যানেলটা ওপেন করলাম। ওপেন করে নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট আমরা হোয়াইট আর ব্ল্যাকের যে গ্রেডিয়েন্টটা সেটা এখানে চুজ করে দিলাম। দেখুন সাথে সাথে এখানে গ্রেডিয়েন্টের ইফেক্ট দেখা যাচ্ছে। এটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে দেখা যাচ্ছে, রেডিয়াল করে দিলে রেডিয়াল দেখা যাচ্ছে। তো আমি লিনিয়ার দিলাম, লিনিয়ার দিয়ে এখানে যে টুল প্যানেল যে গ্রেডিয়েন্ট টুলটা আছে সেটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে গ্রেডিয়েন্টটা আমি এভাবে ঘুরিয়ে দিলাম। এবার এখান থেকে মানটা আমি বাড়িয়ে কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে যে ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করে নিয়ে এর অধীনে যে অপাসিটি আছে সেই অপাসিটি আমরা কমিয়ে দেবো এভাবে। টুল প্যানেল থেকে পেইন্ট ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমরা এভাবে ড্রয়িং করলাম। দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক আমি এখানে ড্রয়িং করেছি। তাহলে আমি এটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে রিফ্লেকশন টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে রেফারেন্স পয়েন্ট বরাবর এটাকে রিফ্লেক্ট করতে চাচ্ছি, সেখানে মাত্র আমরা ক্লিক করে রেফারেন্স পয়েন্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে যে স্ট্রোকটা আমরা ড্র করেছি সেটার রিফ্লেক্ট আমরা দেখতে পাচ্ছি ডান দিকে। আমি মাউসের বাটনটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে বাঁ দিকের স্ট্রোকের রিফ্লেকশন আমরা ডান দিকে এবার দেখতে পাচ্ছি। এভাবে আমরা খুব সহজে একটা হার্ট শেপ তৈরি করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি মাউসের বাটনটা চেপে এখানে দুইটা স্ট্রোক এভাবে সিলেক্ট করে নিয়ে যদি আমরা গ্রুপ করি তাহলে দুইটা অবজেক্ট এভাবে গ্রুপ হয়ে গেল। তাহলে আমি এটাকে যে কোনো কালার দিয়ে এবার এটাকে ফিল আপ করে দিতে পারবো। তো এভাবে রিফ্লেকশন টুলের মাধ্যমে খুব সহজেই ড্রয়িং করতে পারি। এবার আমি এখানে আরেকটা ড্রয়িং করছি। তো এবার আমরা পেন্সিল টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে এইভাবে আমরা পেন্সিল টুলটা অ্যাক্টিভ করে ড্রয়িং করছি। এবং সিলেকশন টুলের মাধ্যমে এই পাশের যেটুকু অংশ আমরা ড্র করেছি সেইটুকু অংশকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ও প্রেস করে আমরা রিফ্লেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে যে রেফারেন্স পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা এটা রিফ্লেকশন তৈরি করতে চাচ্ছি সেখানে ক্লিক করে রেফারেন্স পয়েন্টটা বসিয়ে দিলাম। অল্টারকে চেপে ধরে মাউসের বাম বাটন চেপে এভাবে ড্র্যাগ করে আমরা এটার রিফ্লেকশনটা এভাবে এখানে বসিয়ে দিতে পারি। বা Ctrl Z দিয়ে আমরা পুনরায় অল্টারকে চেপে ধরে রেফারেন্স পয়েন্টের উপর মাউসের বাম বাটনে ক্লিক করলে এভাবে রিফ্লেকশনের ডায়ালগ বক্স চলে আসবে। এবং সেখানে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি আমরা -89.31 ডিগ্রি কপি, এটা কপি তৈরি হয়ে গেল। এভাবে আমরা ডায়ালগ বক্সও ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা এখানে একটা বাটারফ্লাই ড্র করে ফেললাম রিফ্লেকশন টুল ব্যবহার করে। কম সময়ে একটা ড্রয়িংকে সম্পূর্ণ করতে পারি রিফ্লেকশন টুল ব্যবহার করে। আমরা শুধু এক সাইডটা ড্রয়িং করে নিয়ে দ্বিতীয় সাইডটা আমরা রিফ্লেক্ট করে নিয়ে কপি করে বসিয়ে দিলেই সম্পূর্ণ ড্রয়িংটা আমাদের খুব সহজেই হয়ে গেল। আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকবে। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি স্কেল টুল নিয়ে আলোচনা করব। তো স্কেল টুলের অধীনে আরও সাব দেখতে পাচ্ছি আমরা শেয়ার টুল এবং শেপ টুল, পর্যায়ক্রমে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখার আমন্ত্রণ, ধন্যবাদ।